অর্থাৎ যারা ধন সম্পদ, যারা অর্থ ঐশ্বর্য ব্যতীত সুধীজন এ জগতে যারা ভোগী, অর্থাৎ যারা এই প্রপঞ্চকে, মাগো অস্থিরতা করো কেন, যারা এই প্রপঞ্চকে ভোগ করে সুখী হতে চায়, তাদের ধন সম্পদ অর্থ ঐশ্বর্য ব্যতীত জাগতিক সুখ হয় না। ঠিক তদ্রূপ যেমনি অর্থ ঐশ্বর্য ব্যতীত জাগতিক সুখ হয় না, ঠিক তদ্রূপ এই ভজন রাজ্যে, এই ভবের ভজন রাজ্যে প্রেম সম্পদ রূপ পরম ধন না থাকলে রাধা মাধবের ভজন সুখ অনুভব করা যায় না। এবং প্রেম ভক্তি হলো মনুষ্য জীবের নিত্য ধামের ঐশ্বর্য সম্পদ। ভক্তগণ, এই প্রেম ভক্তি লাভ করতে গেলে এই চরাচরে মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে এই নিত্য ধামের সম্পদ যদি আপনারা লাভ করতে চান, তাহলে শাস্ত্র বলছে আমাদের প্রত্যেককে অনেকগুলি সিঁড়ি অথবা সোপান অতিক্রম করতে হয়। সেই অনেকগুলি সিঁড়ি বা সোপানের প্রথম সিঁড়িটা হলো শ্রদ্ধা। সুধীজন একটু মন দিয়ে শ্রবণ করুন। ভাগবত বলছে শ্রদ্ধা ব্যতীত ভাব ভক্তি প্রেম পাওয়া কোনো ক্রমেই সম্ভব নয়। এজন্যই সমগ্র নিখিল শাস্ত্র প্রগতি, উন্নতি বা ব্রজধাম ভজনের পথের পথিকদের জন্য ভাগবত বললেন, ওগো প্রত্যেকের তোমাদের শ্রদ্ধা থাকা চাই। ভক্তগণ, ভগবান শঙ্কর এবং জগৎ মাতা সতী দেবী অগস্ত্য মুনির আশ্রমে এরকম রাম গুণ কথা শ্রবণে গিয়েও সেই সতীর শ্রদ্ধা হৃদয়ে জাগৃত হয়নি, কিন্তু ভগবান শঙ্করের হরিকথাতে শ্রদ্ধা নিষ্ঠা হয়েছিল। এবং এই কারণে ভগবান রামচন্দ্রের লীলায় ভগবান শঙ্কর প্রভুর চরণে সমর্পিত হলে হরিকথা ভগবত কথা শ্রবণের ফল হিসেবে ভগবান রামচন্দ্র ওই পরম ব্রহ্মকেই দর্শন পেলেন, ভগবান শঙ্কর। কথাটি কি বুঝাতে পেরেছি? ভগবান শঙ্করের হরি কথাতে, রাম গুণ কথাতে শ্রদ্ধা আশায় পরম ব্রহ্ম ভগবানকে দর্শন পেলেন। কিন্তু সতী সন্দেহ করল। রাম গুণকথা শুনতে গিয়ে সতী দেবী গুণকথাকে সন্দেহ করল। কি সন্দেহ করল? ইনি ভগবান হয় কি করে?
ভগবান রামচন্দ্র ভগবান হতেই পারেন না। কারণ যিনি স্ত্রীকে হারিয়ে বনে জঙ্গলে পথে পথে রোদন করেন, তিনি কি করে ভগবান হন? এই সন্দেহ করলেন ভগবান শঙ্করের সহধর্মিণী সতী দেবী। এবং হরিকথাতে সতী দেবীর শ্রদ্ধা না আসায় সাক্ষাৎ ভগবানের লীলাতেও সতীর সন্দেহ হলো। এই কারণে সতী দেবীকে দেহ ত্যাগ করতে, সতী দেবী এই কারণে তার দেহ ত্যাগ করতে বাধ্য হলেন। কারণ কি মাগো? কারণ হলো শ্রদ্ধাহীন দেহে, কারণ হলো এই চরাচরে মনুষ্য প্রাপ্ত হয়ে যদি হরি কথাতে শ্রদ্ধা না আসে, সেই শ্রদ্ধা নিষ্ঠাহীন দেহে কখনই ভগবত ভজন হতে পারে না। ঠিক তদ্রূপ আমাদেরও হবে না যদি সাধু মুখে ভগবানের লীলা কথাতে প্রগাঢ় শ্রদ্ধার উদয় না হয়। তাহলে সুধীজন, সেই আদ্যা শক্তি ভগবতী দেবী, যার জরা মৃত্যু নাই, তিনিও তার দেহে শ্রদ্ধা না আসাতে দেহ ত্যাগ করতে বাধ্য হলেন। ভক্তগণ, এটা গেল শ্রদ্ধা। এই শ্রদ্ধার পরে আসবে, যদি শ্রদ্ধা হয় তাহলে আপনারা এই সাধু সঙ্গে আসেন। তাহলে কি হলো? শ্রদ্ধা যদি হয় তারপরে আসবে সাধু সঙ্গ। আর যদি সাধু সঙ্গ করতে পারেন তখন আপনার মধ্যে ভজন ক্রিয়া সৃষ্টি হবে। যখন ভজন ক্রিয়া সৃষ্টি হবে, ওখান থেকে আপনার দেহে অনর্থ নিবৃত্তির সৃষ্টি হবে। ওই অনর্থ নিবৃত্তি থেকে আসবে একটা নিষ্ঠা, নিষ্ঠা থেকে আসবে ভগবত ভজনে রুচি, রুচির থেকে আসবে একটা আসক্তি, আসক্তি থেকে আসবে ভাব, এবং ভাবের ক্রমান্বতিতে জীবের দেহে হয় ভক্তি। আর ভক্তির পরিপক্ক অবস্থা হচ্ছে প্রেম। সুধীজন, ক্রমান্বতিটা শুনলেন আপনারা? সুধীজন, এই নয়টি সিঁড়ি অতিক্রম করা, এই 9টি সিঁড়ি ধাপ অতিক্রম করা কলির জীবের পক্ষে সম্ভব নয়। এবং এই 9টি সিঁড়ি অতিক্রম করে কলির জীবের পক্ষে প্রেম ভক্তি পাওয়া সম্ভব নয়। এজন্যই ভাগবত বললেন, ওগো, এই ব্যষ্টি যদি সমষ্টির সাথে, এই ব্যষ্টি রূপ দেহ যদি সমষ্টির সাথে যুক্ত থাকে, তখন পরম ব্রহ্ম সমষ্টির ক্রিয়া শক্তি, তখন পরম ব্রহ্ম অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের শক্তি ব্যষ্টি রূপ জীবের মধ্যে প্রতিফলিত হয়, সঞ্চারিত হয়। এরপরে চৈতন্য ভাগবত বললেন, ভগবানের কথায় জীবকে, এই ভগবানের কথায় জীবকে যদি আপনারা মন দিয়ে একটু শ্রবণ করেন, দেখবেন বাবা, কোন দেহ সম্পর্কিত কোন আপনার মধ্যে চেতনা নাই। দেখবেন শুধু আপনারা এখন ওই গোবিন্দের কথাটা যদি গ্রহণ করেন, এতটুকু সময় অন্তত গোবিন্দের সাথে আপনারা লীন হয়ে যাবেন। এজন্যই চৈতন্য ভাগবত বললেন, ভগবানের কথায় জীবকে ভগবানের সাথে যুক্ত করে দেয়। এরপরে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বললেন, আত্মার সাথে দেহটা যুক্ত আছে, এখনো আমরা আমাদের আত্মার সাথে আমাদের দেহটা
যুক্ত আছে, কিন্তু বিযুক্ত হলেই তো মৃত্যু। তার মানে সেই পরম সত্তা ঈশ্বর, পরম সত্তার সাথে এই ব্যষ্টিরূপ আমার হস্তপদ দেহটা যুক্ত আছে বিধায় চুল নখ আমরা আমাদের বৃদ্ধি প্রাপ্ত হয়। কিন্তু যদি সমষ্টি আত্মা থেকে, এই আত্মা থেকে দেহ যদি কোন রকম আলাদা হয়, তখন আর মরা ব্যক্তির চুল নখ আর বৃদ্ধি হবে না। অর্থাৎ মরা ব্যক্তি শিশু থেকে কিশোর যৌবন প্রাপ্ত হবে না। ঠিক তদ্রূপ যারা স্বয়ং ভগবৎ সত্তার সাথে যুক্ত, যারা স্বয়ং ভগবান সত্তার সাথে নিরন্তর যুক্ত, তারাই ক্রমান্বতিতে বৃদ্ধি পেতে পেতে ওই পরমের চরণে প্রেম ভক্তি লাভ করে তারাই চিন্ময় ধাম প্রাপ্ত হয়।